আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য বিভিন্ন হয়তোবা প্ল্যানিং করছি, কিন্তু হয়তোবা আমাদের এই শেষ সময়ে এসে অনেক অগোছালো লাগতেছে। এটা আমার কাছে তোমাদের অনেক মেসেজ থাকার কারণেই আসলে এই ভিডিওটা তোমাদের উদ্দেশ্যে তৈরি করা। সেটা হলো যে দেখো, আমাদের সিকিউ প্রস্তুতিটা আমাদের এখানে সবচেয়ে বেশি মার্ক আমাদের নির্ভর করতেছে। আমাদের এই প্লাসটা সিকিউর উপর নির্ভর করে থাকে। তাহলে এই প্লাসটা যদি সিকিউর উপর নির্ভর করে থাকে, কারণ সিকিউতে থাকে 50 মার্ক, 50% মার্ক সিকিউর উপরে। তো সিকিউতে যদি আমরা ভালো করতে পারি তাহলে সিকিউর প্রস্তুতির সাথে সাথে আমাদের এমসিকিউ কমপ্লিট কিছুটা হয়ে যায়। ওই চ্যাপ্টারগুলো একদম ভালো মতো এবং বাকি চ্যাপ্টারগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। কিন্তু সিকিউর জন্য আমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাদেরকে সিলেক্টিভ কিছু চ্যাপ্টার দিয়ে দিচ্ছি। যেই চ্যাপ্টারগুলো আমি বলছিলাম যে একটু পড়লেই হয়ে যাবে, ঠিক আছে, একটু পড়লেই হয়ে যাবে। এখন দেখো ভাইয়া, আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো যে তোমার এই সিকিউ প্রস্তুতি যদি একেবারে এলোমেলো থাকে, যেহেতু আমাদের হাতে একেবারে সময় কম ভাইয়া, একেবারে সময় কম, তার মাঝখানে আবার ঈদ পড়ে গেছে, তার মানে আমাদের হাতে 7 দিন যদি আমরা টার্গেট করে আগাই, তাহলে আমার পরীক্ষার আগ মুহূর্তে অ্যাটলিস্ট আমার ওই সাবজেক্টের রিভিশন দিয়ে দেওয়া বা আমাদের কি করতে পারবো বলতো ভাইয়া, 7 দিন যদি আমি ইউটিলাইজ করে সিকিউরিটি কমপ্লিট করতে পারি, তা আমাদের জন্য একটা বড় একটা সুযোগ থাকবে যে না, আমার মোটামুটি সিকিউ কমপ্লিট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা সাবজেক্টে। তো আমি আজকে মেনলি এইটাই চেষ্টা করবো যে তোমাদেরকে, ধরো আজকে যদি 4 তারিখ হয়ে থাকে, মানে কালকে থেকে তুমি যদি টার্গেট করো 5, 6, ঈদের দিনটা বাদ দাও, 8, 9, 10, 11, 12, 13, তার মানে কি আমার টার্গেট হবে যে তোমার হলো যে এই যে আজকে কয় তারিখ, কালকে থেকে 5 থেকে 13 বা 14 তারিখের মধ্যে তুমি মোটামুটি প্রত্যেকটা সাবজেক্ট সম্বন্ধে কিছুটা হলো সিকিউতে তোমার মোটামুটি কনফিডেন্সটা বেড়ে যায়, ঠিক আছে। এই 5 থেকে 14 তারিখে কনফিডেন্স বাড়লে কি হবে আমাদের, তাহলে আমরা মোটামুটি সিকিউ নিয়ে যখন কনফিডেন্স বাড়বে, তখন আমরা এমসিকিউ যে এক্সট্রা সাবটাগুলো আছে ওগুলাতে একটু সময় দিতে পারবো, মানে ওগুলা তো 4-5 দিন সময় দিতে পারবো সব মিলিয়ে। তখন আমরা কি করবো, আমাদের মেইন পড়াতে চলে যাবো 20 তারিখের পর থেকে। কোনটাতে, আমাদের যে মেইন সাবজেক্ট বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হবে সেটাতে আমরা পড়ায় চলে যাব। তার মানে আমাদেরকে এই 7টা দিন খুব ভালো মতো সিকিউর পিছনে ইউটিলাইজ করতে হবে। এর জন্য আমি কিন্তু তোমাদেরকে একটা লাইন লিখছি, দেখো এইখানের মধ্যে কি লিখলাম, দেখো আমাদের হলো যে 7 দিনে আমরা কি প্রস্তুতি দিব, দেখো আমরা সিকিউ প্রস্তুতি কমপ্লিট করার একটা আমি সিক্রেট শেয়ার করব তোমাদের সাথে, ঠিক আছে। তো সিকিউ প্রস্তুতির জন্য আমি তোমাদের সাথে অনেকগুলো আগে কথা বলছিলাম, যে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমি কথা বলছিলাম। তো তোমরা এখনো হয়তো বা ওই সাবজেক্ট ওয়াইজের ওখান থেকে এলোমেলো করে রয়ে গেছো। তো আমার কাছে মনে হচ্ছে কমপ্লিট ভাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা করে না করে একসাথে আমি তোমাকে সিকিউর জন্য একটা ভালো একটা সাজেশন দিয়ে দেই। এখন দেখো ভাইয়া, আমি কি করছি তোমাদের জন্য, দেখো এখানে 4টা সাবজেক্ট, আমাদের টার্গেট হলো 4টা সাবজেক্টে তোমার সিকিউ নিশ্চিত করা। পাশাপাশি আইসিটি আছে, তোমরা জানো যে আইসিটির জন্য আমাদের 5টা চ্যাপ্টারের জন্য 5টা ক্লাস হচ্ছে। তো 5টা ক্লাসের প্রথম 2টা ক্লাস আপলোড হয়ে গেছে, আগামীকাল 3য় নাম্বার ক্লাসটা আসবে। এই 3য় নাম্বার ক্লাসটা মানে 3 নাম্বার ক্লাস মানে কি কোন চ্যাপ্টারে সেটা আমরা আগামীকালে দেখতে পারবো। তো 3টা ক্লাস হয়ে গেলে এই ক্লাসগুলো করলে তোমার সিকিউ, এমসিকিউ সব কনসেপ্ট থেকে শুরু করে সাজেশন থেকে শুরু করে সব কমপ্লিট হয়ে যাবে। তার মানে ওই চ্যাপ্টারগুলো এক একটা ওয়ান শট সিকিউ তোমার আইসিটি একটা প্রস্তুতি কমপ্লিট করবে। তোমরা হয়তো বা জানো যে, আমি একটু দেখাই তোমাদেরকে, তোমরা হয়তো বা জানো যে এই যে দেখো আইসিটির এই এক একটা ক্লাস তুমি কি দেখো তো ভাইয়া, এই যে দেখো বেশিক্ষণ না, একটা ক্লাস ফার্স্ট চ্যাপ্টারটা ছোট, ওইটা 41 মিনিট লাগছে, সেকেন্ড চ্যাপ্টারটা দেখো 1 ঘন্টা 5 মিনিটের মধ্যে আমরা শেষ করে দিচ্ছি। তো এরকম আর কি, তোমার কিন্তু বেশি সময় লাগবে না তুমি যদি একটু ভালো মতো প্রস্তুতি নাও, ঠিক আছে। তার মানে কি আইসিটির জন্য আমাদের যে ভয়টা আসছিল সেইটা আমাদের কিছুটা হলো কেটে গেছে। তার মানে আইসিটি আমরা এই 5টা লেকচার দেখে আমার মোটামুটি ফুল প্রস্তুতি কমপ্লিট করে ফেলবো, পাশাপাশি এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির পাশাপাশি। এবার আসি আমি বাংলাতে, এবার আমরা আসি বাংলা সিকিউতে। তো বাংলা নিয়ে আমি আগেও বলছি, এখনো বলতেছি যে বাংলার জন্য 3 ধরনের লেকচার তোমাদের জন্য রেকর্ড হয়েছে। সকলগুলা গদ্য নিয়ে একটা ক্লাস আসবে, সকল পদ্যগুলা নিয়ে একটা ক্লাস আসবে, নাটক নিয়ে, নাটক প্লাস উপন্যাস নিয়ে একটা ক্লাস আসবে, যেহেতু আমাদের সিকিউ। তার মানে 8 ক্লাস, এই ক্লাস, এই ক্লাস, এগুলা করলে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পর্যাপ্ত পরিমাণ সিকিউ সলভ করে দিচ্ছে। এগুলো হলো ওয়ান শট সিকিউ ক্লাস। তো এই গদ্য, পদ্য আর নাটক, এই 3 ধরনের ক্লাস করলে তোমার বাংলা প্রথম পত্র ফুল কমপ্লিট ভাইয়া। তোমার বাংলা প্রথম পত্রের প্রস্তুতি নিয়ে আর ভাবাও লাগবে না। তার মানে বাংলা প্রথম পত্রে আমাদের সিকিউ কমপ্লিট। এখন এগুলো কবে আপলোড দিবেন ভাইয়া, সময় তো আর হাতে নাই, তাই না। তো আমরা আগামীকাল থেকে আপলোড দেওয়ার চিন্তা করতেছি, কারণ
এডিটে আছে এই ভিডিওগুলা, যদি এডিটটা শেষ হয়ে যায় তাহলে আমরা আগামীকাল থেকে আপলোড দিয়ে দিব, ঠিক আছে? যেহেতু আগামীকাল আইসিটিও একটা ক্লাস যাবে, তো আমরা চেষ্টা করবো যে বাংলারও একটা ক্লাস এডিটে দিয়ে আপলোড দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? এবার আসে মেইন আমাদের আলোচনার বিষয়বস্তু, সেটা হলো কি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি, এই 4 সাবজেক্টে ব্যাক করতেছে। এখন দেখো ভাইয়া, ফিজিক্সের ক্ষেত্রে আমি একটু কথা বলি এবং কেমিস্ট্রির ক্ষেত্রে আগে বলি। কেমিস্ট্রির ক্ষেত্রে বিষয়টা হলো কি, তোমরা অনেকেই ভাবতেছিলে যে ভাইয়া আমাদের কি কেমিস্ট্রির জন্য মানে সব ভালো মতো প্রস্তুতি নিতে পারতেছি না, এখন কি করব, এরকম তোমাদের নানান মেসেজ ছিল আমার কাছে। তো আমি তোমাদেরকে একটু ভালো করে বলি ভাইয়া, কেমিস্ট্রি আমাদের কয়টা চ্যাপ্টার? ফার্স্ট পেপারের জন্য 4টা চ্যাপ্টার, সেকেন্ড পেপারের জন্য 4টা চ্যাপ্টার, তাই না? এই তো 8টা চ্যাপ্টার। কিন্তু মজার বিষয় হলো যে তোমরা হয়তোবা সবাই জানো যে আমাদের 8টা চ্যাপ্টারের প্রস্তুতি নেওয়া লাগতেছে না, কিন্তু তাও মজার বিষয় বলি, তোমার চ্যাপ্টারের প্রস্তুতি নেওয়া লাগতেছে কয়টা? 6টা চ্যাপ্টার ধরলাম, ঠিক আছে? 6টা চ্যাপ্টার, প্রথম ফার্স্ট পেপার থেকে 3টা, সেকেন্ড পেপার থেকে 3টা চ্যাপ্টার, 6টা চ্যাপ্টার প্রস্তুতি নেওয়া লাগতেছে সর্বোচ্চ। এখন 6টা চ্যাপ্টারের জন্য কি কি করবা? যেমন ধরো গুণগত রসায়ন, বুঝার চেষ্টা করো, গুণগত রসায়ন, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, তারপরে হলো কি তোমার হলো যে রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, তারপরে হলো কি আছে, তারপরে হলো যে তোমার আছে কি, এরপরে চ্যাপ্টারটা কি আছে দেখো, রাসায়নিক পরিবর্তনের পরে আমাদের আছে কর্মমুখী রসায়ন, কর্মমুখী রসায়ন, তারপরে আছে কি, তারপরে আছে পরিবেশ রসায়ন, তারপরে আছে কি, তারপরে আছে জৈব যৌগ, জৈব যৌগ, তারপরে আছে কি, তারপরে আছে তোমার হলো যে এইখানের মধ্যে পরিমাণগত রসায়ন, পরিমাণগত রসায়ন, আরেকটা কি আছে বলতো, তারপরে আছে কি আমাদের হলো তড়িৎ রসায়ন। এই তো চ্যাপ্টার। এখন ম্যাক্সিমাম শিক্ষার্থীরা কি করছে, জৈব যৌগ থেকে সব অ্যান্সার করবে না, মানে যাদের এখন যারা আমার এই ভিডিওটা দেখতেছো সিকিউ এলোমেলো, আমি ধরে নিচ্ছি যে তোমাদের পড়াশোনা এখন এলোমেলো আছে, তোমরাই তো এই ভিডিওটা দেখতেছো, তো তোমরা ম্যাক্সিমাম শিক্ষার্থী জৈব যৌগের প্রস্তুতি নিবে না। তো জৈব যৌগের জন্য আমি অ্যাটলিস্ট একটা সিকিউ টার্গেট করছি তোমাদের উদ্দেশ্যে, যেন এই একটা সিকিউ তুমি নিশ্চিত করে আসতে পারো। এবার আমি বলি তোমাকে, আমি তোমাদের জন্য গুণগত রসায়নের, দেখো গুণগত রসায়নের লেকচারটা আপলোড দিয়ে দিচ্ছি, একদম ওয়ান শট সিকিউ, মোটামুটি কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসবে, তারপরে আমি অলরেডি আমি মনে হয় তোমাদের হলো যে দ্রাব্যতা গুণফল সব পাঠটুকু সলভ করিয়ে দিছি, একদম ভালো মতো কম্প্যাক্ট ভাবে, যতটা সহজ ভাবে করে দেওয়া যায়। মৌলের পর্যাবৃত্ত ধর্ম সব A to Z অল্প সময়ের মধ্যে সবগুলো জিনিসকে গুছিয়ে দিয়ে দিচ্ছে, ওয়ান শট সিকিউ কমপ্লিট করে দিচ্ছে। কর্মমুখী রসায়নে সব একদম ভালো মতো আমি তোমাকে বুঝাই দিছি। এখন দেখো, তোমরা ভাবতে পারো যে ভাইয়া এগুলা কোথায় পাবো আমরা, তুমি জাস্ট একটা কাজ করবে, এই প্লে লিস্টটাতে যাবে, এই প্লে লিস্টটাতে গিয়ে এইচএসসি কেমিস্ট্রি ওয়ান শটে যাবে, একটু দেখো এইচএসসি কেমিস্ট্রিতে ওয়ান শটে কিলে তুমি দেখবে এই যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ওয়ান শট সিকিউ, তারপর দেখো গুণগত রসায়ন ওয়ান শট সিকিউ, কর্মমুখী রসায়ন ওয়ান শট সিকিউ, পরিমাণগত রসায়ন ওয়ান শট সিকিউ। দেখো পরিমাণগত রসায়ন, এখন পরিমাণগত রসায়নে আসি, এখানের মধ্যে তোমাদের অনেকের প্রশ্ন ছিল ভাইয়া ওয়ান শট সিকিউ পার্ট 1 আছে পরিমাণগত রসায়নে, পার্ট 2টা দ্রুত দেন ভাইয়া। পার্ট 2টার রেকর্ড অলরেডি হয়ে গেছিল, দেখো আমি কিন্তু জারণ বিজারণ দিয়ে বুঝিয়ে দিছিলাম, কিন্তু তোমরা হয়তো বা বুঝতে পারো নাই যে জারণ বিজারণ আরেকটা পার্ট ছিল, তার জন্য আমি আলাদাভাবে আরেকটা পার্ট রেকর্ড করতেছি তোমাদের জন্য, ধরো সমস্যা নাই, পরিমাণগত রসায়নের জন্য আরেকটা পার্ট দিয়ে দিচ্ছি, তার মানে পরিমাণগত রসায়ন আমার কমপ্লিট। তারপরে দেখো তাহলে আমার এখান থেকে কি কি কমপ্লিট, দেখো এই প্লেলিস্টটা থেকে আমার গুণগত রসায়ন, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, পরিমাণগত রসায়ন কমপ্লিট, আরটা কি সরি পরিবেশ রসায়ন তো কমপ্লিট হয় নাই, আমাদের পরিবেশ রসায়নটা বাকি এখনো, তড়িৎ রসায়নটা বাকি, পরিমাণগত রসায়ন কমপ্লিট। আর জৈব যৌগের মধ্যে আমি একটা সিকিউ একদম ভালো মতো কমপ্লিট আকারে সবকিছু করে দিচ্ছি। এখন তোমরা আরো যদি চাও কমেন্টে জানাতে হবে, কমেন্টে জানালে আমি ওইরকম ভাবে ডিসিশন নিতে পারবো, ঠিক আছে? এরপর দেখো ভাইয়া তাহলে বাকি আছে কোন কোন চ্যাপ্টার, রাসায়নিক পরিবর্তন আছে, এইটা একটা, পরিবেশ রসায়ন আর তড়িৎ রসায়ন, এই 3টা লেকচার আমার টার্গেট আছে ঈদের আগে আমি অ্যাটলিস্ট 2টা লেকচার দিয়ে দেওয়া, তার মানে ঈদের আগেই মোটামুটি তুমি 2টা লেকচার পেয়ে যাচ্ছ। তাহলে তুমি দেখো ভাইয়া ঈদের আগে তুমি যদি অ্যাটলিস্ট রাসায়নিক পরিবর্তন আর যদি তড়িৎ রসায়নটা পেয়ে যাও, তাহলে তুমি দেখো তোমার মোটামুটি সবগুলো চ্যাপ্টারে পেয়ে গেছো। আর আরেকটা কি থাকে, পরিবেশ রসায়ন, পরিবেশ রসায়নটা দরকার আমি ঈদের পরে এসে আপলোড দিলাম, তার মানে কি ঈদের পর এসে মানে আমি 10-11 তারিখে ধরো আপলোড দিয়ে দিলাম, তার মানে তুমি মোটামুটি দেখো ভাইয়া আমাদের টার্গেট কয় তারিখ থেকে কয় তারিখে ছিল, 5 থেকে 13, আমি যদি 11 তারিখে আপলোড দেই, তুমি দেখো 5 থেকে 13 মধ্যে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, তুমি দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তুমি মোটামুটি 8-9 দিন সময় পাচ্ছ 13 তারিখের মধ্যে যদি পড়া কমপ্লিট করতে পারো। এই যে 7-8 দিন ঈদের মাঝখানে 2 দিন বাদ দিলে 7 দিন সময় পাচ্ছ, এই 7 দিনে তুমি যদি একটা করে চ্যাপ্টার, তোমার তো 6টা চ্যাপ্টার পড়া লাগবে, একটা করে চ্যাপ্টার ওয়ান শট সিকিউ ক্লাসটা দেখে নাও, এবং পাশাপাশি আমি তো ক্লাসের মধ্যে তোমাকে একদম কমপ্লিট ভাবে পুরো প্রস্তুতি কমপ্লিট করে দিচ্ছি, তার পাশাপাশি তুমি যদি একটু আরো 2-1টা যদি সিকিউ ইচ্ছে হয়, মনের ইচ্ছা জাগে, তাহলে সলভ করে নিলে ওই টপিকগুলো পরে আর কিচ্ছু বাকি থাকে না, তার মানে রসায়ন প্রস্তুতি আমার কমপ্লিট। তার মানে কোনটা, ওই প্লে লিস্টটাতে, আমি ওই প্লে লিস্টটাতে ঈদের আগে চেষ্টা করতেছি আরো 2টা চ্যাপ্টার অ্যাড করে দেওয়ার জন্য, তার মানে তোমার কিন্তু তার মানে কি হয়ে গেছে, তোমার মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার আসো ফিজিক্সের ক্ষেত্রে, আসো ফিজিক্সের ক্ষেত্রে
আবার এমনকি তোমরা কেমিস্ট্রি ক খ নিয়ে ঝামেলা ফেস করতেছিল না, এই যে দেখো কেমিস্ট্রি ক খ এর জন্য দেখো তোমাদের জন্য দেখো কেমিস্ট্রির এই যে এই সাজেশনটাতে যাবা, এই যে এইচএসসি 25 সিকিউ এমসিকিউ জ্ঞানমূলক অনুধাবন, এই সাজেশনটাতে গেলে তুমি দেখবা যে এখানে অনেক শিক্ষার্থী ক্লাস করে ফেলছে, এই যে সিকিউ সাজেশনটা মানে নিয়ে নিচ্ছে। তোমরা কি করবে এইখানের মধ্যে দেখবা ক খ এর জন্য আমি আলাদা আলাদা সাজেশন দিয়ে দিছে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য, এইটুকু করলে তোমার ক খ প্রস্তুতি কমপ্লিট হয়ে গেছে। এইবার আসো ভাইয়া ফিজিক্স আর ম্যাথ। তো ফিজিক্স আর ম্যাথের সাথে দেখো আমি কিন্তু আমাদের কিন্তু মাত্র দুইটা জিনিস আমরা শুধু কোর্স আকারে রাখছি, আর সব কিছু তোমাকে আমরা ফ্রিতে একদম সব কিছু ফিজিক্স আর ম্যাথেরও আমরা কিন্তু কয়েকটা চ্যাপ্টার ফ্রি করে দিছিলাম, মানে ফ্রিতে আমরা ক্লাস নিছিলাম। তার মানে এই দুইটা সাবজেক্টের জন্য আমরা শুধুমাত্র তোমাদেরকে পেইড রাখছি, আর কিচ্ছু না ভাইয়া। বাংলা না, ইংরেজি না, আইসিটি না, এবং কি ইংরেজির জন্য সাজেশন ক্লাস, সাজেশন ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য আলাদা আলাদা সাজেশন রেকর্ড হয়ে যাচ্ছে। তার মানে ইংরেজি তোমাকে আমরা সাজেশন দিয়ে দিচ্ছি, মানে কোনো কিছুতে তোমাকে আমরা কমতি রাখবো না ভাইয়া। এখন দেখো এই যে তোমাদের হলো যে ম্যাথ এইচএসসি আমাদের 25 টপ 30 সিকিউ সিরিজ, ফিজিক্সের টপ 30 সিকিউ সিরিজ, এগুলোতে কি হয় সেম ভাবে আমরা কি করি একটা চ্যাপ্টার থেকে, তুমি যেমন ধরো এই যে কেমিস্ট্রি কথা বললাম যে একটা চ্যাপ্টারের মধ্যে যেগুলো প্রথমে ইম্পর্টেন্ট টপিক থাকে ওগুলোর আমরা কনসেপ্ট ক্লিয়ার করে দেই, ওই ইম্পর্টেন্ট টপিক কোনগুলো ওই যে আমরা দেখাই যে কয় ধরনের সিকিউ হয়, ওই ধরনগুলোর কনসেপ্ট ক্লিয়ার করে ওই ধরন রিলেটেড আমরা সিকিউ সলভ করি। এইভাবে আমরা কি করব পুরো বইয়ের উপরে মোটামুটি আমরা চেষ্টা করি যে 30+ মানে 40 45 50-এর কাছাকাছি আমাদের সিকিউ সলভ হয় ডেইলি। আমাদের একটা চ্যাপ্টার থেকে 3-4টা করে সিকিউ আমরা সলভ করি, ঠিক আছে, যেগুলো আমাদের ওই যে আমাদের ধরনের মধ্যে পড়ে। আর এখানে ফিজিক্সের মধ্যে সেম, যেহেতু চ্যাপ্টার বেশি তার মানে সিকিউ সংখ্যা একটু বেড়ে যায়। যেমন আমাদের লাস্ট ক্লাস আমরা মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের মধ্যে আমরা মনে হয় 4-5টা সিকিউ সলভ করছে, তার মানে সংখ্যাটা একটু বাড়বে, এটা খুব স্বাভাবিক বিষয়। তারপরে আমরা চেষ্টা করি যে ক্লাসগুলোকে অনেক শর্ট করে অল্প সময়ের মধ্যে তোমাদেরকে প্রোভাইড করার। তো এই ক্লাসগুলো বেশি সময় লাগে না, এটার ক্ষেত্রেও দেখো সিকিউর জন্য যেহেতু প্রস্তুতি 12 ঘন্টা সময় লাগবে, এটার ক্ষেত্রে 12 ঘন্টা। এখন বিষয়টা আসি ম্যাট্রিক্স তো নির্ণায়ক, দেখো 1 তারিখে আমাদের আপলোড হয়ে গেছে, 2 তারিখে আমাদের জটিল সংখ্যা এবং বহুপদী আপলোড হয়ে গেছে, ঠিক আছে। বহুপদী ক্লাসটা তোমরা দেখে নিতে পারবা, আমাদের ইউটিউবের মধ্যে বহুপদী ক্লাসটা আছে, তোমরা জাস্ট এখানে গেলে তোমরা কিন্তু ভালো মতো দেখে নিতে পারবা যে আমাদের বহুপদী ক্লাসটা কেমন। মানে তোমরা জাস্ট আমি তোমাদের জন্য ভাই সব সাবজেক্টের করছে, শুধুমাত্র একটা জায়গায় এই যে দেখো বহুপদী একটা সিকিউ তোমাকে কমন, এই যে এই ক্লাসটা দেখলে তুমি বুঝতে পারবো যে ক্লাসের কোয়ালিটি, ক্লাস কিভাবে আমরা গুছিয়ে দেই। তারপরে হলো যে বৃত্ত, এই বৃত্ত সাবজেক্টটা আমরা কি করছি এটা একটা ইয়া রাখছি, দেখো বৃত্ত আর হলো ত্রিকোণমিতি কমপ্লিট, দেখো বৃত্ত কমপ্লিট, ত্রিকোণমিতি কমপ্লিট। 4 তারিখে আমাদের কৌণিক এবং বিপরীত ত্রিকোণমিতি, 5 তারিখে আমাদের সরলরেখা এবং অন্তরীকরণ। দেখো ভাইয়া তোমার ঈদের আগের মধ্যে আমাদের মোটামুটি সব চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাচ্ছে, ঈদের পরে শুধুমাত্র 2টা চ্যাপ্টার যোগজীকরণ, স্থিতিবিদ্যার গতিবিদ্যা আছে। তার মানে তুমি দেখো তোমাকে 10 তারিখের মধ্যে তুমি সবগুলা ক্লাস রুটিন অনুযায়ী পেয়ে যাচ্ছ, এবং তুমি কি করবা এই রুটিন অনুযায়ী ক্লাসগুলো তুমি করে ফেলতে পারবা। রুটিন অনুযায়ী ক্লাসগুলো করার পর আর কি তোমার কিচ্ছু বাকি থাকে? তোমার আর কিচ্ছু বাকি থাকে না ভাইয়া, তোমার ফুল প্রস্তুতি এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। তার মানে তুমি কি করবে ডেইলি ক্লাসগুলো করবে, আর এক্সট্রা করে ওই টপিকগুলো ধরনের উপরে যদি আরো 2-3টা করে সিকিউ এক্সট্রা করে দেখো আমরা ক্লাসগুলো সবগুলো এখানের মধ্যে যেহেতু আমাদের চ্যাপ্টারের সংখ্যা যেই পরিমাণ আছে আমরা এখানে 12 ঘন্টা টার্গেট করছি। 12 ঘন্টা বলতে গেলে আমাদের মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টার 50 মিনিট থেকে 1 ঘন্টা বা 1 ঘন্টা 5 মিনিট 10 মিনিট এরকমের মধ্যে আমরা কমপ্লিট করে দিচ্ছি। তার মানে এই চ্যাপ্টারগুলো সবগুলো শেষ করতে তোমার রেগুলার 50 মিনিট থেকে 1 ঘন্টা করে তুমি সময় ব্যয় করবা। দেখো এই যে ফিজিক্সের জন্য 1 ঘন্টা, তারপর ম্যাথের জন্য 1 ঘন্টা ব্যয় করবা, ফিজিক্সের জন্য একটা ক্লাস দেখতে 1 ঘন্টা ব্যয় করবা। কয় ঘন্টা হলো? ফিজিক্সের 1 ঘন্টাও লাগে না, আমরা 45 মিনিট 50 মিনিট 55 মিনিট একটা করে চ্যাপ্টার শেষ করতেছিলাম। চলতরিতে চ্যাপ্টারটা আমরা 50 মিনিটে শেষ করতেছি। মানে বুঝতে পারতেছো কতটা গুছিয়ে অল্প সময়ের মধ্যে আমরা করে দিচ্ছি। তারপর দেখো কেমিস্ট্রি ক্ষেত্র সেম, তোমার একটার জন্য 1 ঘন্টা করে সময় দিলা, 3 ঘন্টা। তারপর হলো যে তুমি বায়োলজির জন্য কি করবে সেটা পরে আসতেছি। তারপর আইসিটির জন্য বাংলার জন্য এগুলোর জন্য লাস্টে একেবারে শেষ সময় তুমি ওই যে প্রথমে এই 13 দিন যাক, তারপরে দেখবে তো তুমি বাংলা আইসিটির জন্য সময় দিতে পারতেছো। মানে বুঝতে পারতেছো তোমার জন্য কিন্তু অনেকটা সহজ হয়ে যাচ্ছে। তার মানে কি এরপরে দেখো এইখানের মধ্যে ঈদের আগে মোটামুটি দেখো ম্যাক্সিমাম বড় বড় চ্যাপ্টারগুলো আমরা কমপ্লিট করে দিচ্ছি, যেগুলো তোমরা চ্যাপ্টারগুলো টার্গেট করতেছো। আবার তোমার কিন্তু সব চ্যাপ্টার পড়া লাগতেছে না, আমরা এখানে সব চ্যাপ্টার মিলিয়ে বলতেছে 12 ঘন্টা, কিন্তু তোমার তো আরো কমে যাবে, কারণ তুমি তো সব চ্যাপ্টারের প্রস্তুতি নিচ্ছ না। তোমাদের যেটা তোমরা টার্গেট করছো সেইভাবে তো তোমরা প্রস্তুতি দিচ্ছ। টার্গেটের জন্য আমার ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারবা। ঠিক তেমনি ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের যেটা টার্গেট সেটা প্রস্তুতি
নিচ্ছ সেই রকম ভাবে তোমাদের আমরা দেখো আমরা 12 তারিখে সব ক্লাস আপলোড দিয়ে দিচ্ছি। তুমি যদি রেগুলার একটা একটা করে ক্লাস করো দেখো তোমার কিন্তু ওই 13 তারিখের মধ্যে মোটামুটি দেখো এই যে আমি টার্গেট যেটা দিছি ওই 13 তারিখের মধ্যে তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, 13 বা 14 তারিখের মধ্যে। তো আমাদের যে টার্গেটটা আমরা কিন্তু সেটা ফিল আপ করতেছি। তার মানে দেখো ফিজিক্সের ক্ষেত্রে দেখো সেম নিয়মে দেখো 1 তারিখে কাজ ক্ষমতা শক্তি ক্লাস আপলোড হয়ে গেছে, স্থিত সবাই অলরেডি কিন্তু করে ফেলছে। স্টুডেন্টরা সবচেয়ে ভালো জানে যে কিভাবে গুছিয়ে অল্প সময়ের মধ্যে আমরা ক্লাসগুলো একদম ভালো মতো যতটুকু প্রয়োজন সেইভাবে আমরা কমপ্লিট করে দিচ্ছি। চলো তড়িৎ, তারপরে হলো যে আদর্শ গ্যাস ও গতি তত্ত্ব, তারপর যে ভৌত আলোক বিজ্ঞান, তারপরে হলো যে ঈদের পর থেকে আমাদের ভেক্টর, আধুনিক পদার্থ বিজ্ঞান, তারপরে হলো যে তোমার নিউটনীয় বলবিদ্যা, তারপর হচ্ছে কি পর্যাবৃত্ত গতি এবং তাপগতিবিদ্যা, পরমাণু মডেল। এই হলো আমাদের ফুল আমরা 12 তারিখের মধ্যে ক্লাসগুলো শেষ করে দিচ্ছি। এখন দেখো ভাই তাহলে ফিজিক্সের প্রস্তুতি এখানে হয়ে গেছে, ম্যাথের প্রস্তুতি তোমার কমপ্লিট হয়ে গেছে। যদি তোমরা আমাদের এই জাস্ট আমরা কিন্তু দুইটা জিনিস আর সব ফ্রি। এবার দেখো বায়োলজির ক্ষেত্রে আমি তোমাকে টার্গেট করছিলাম যে 5টা ক্লাস, তাই না? বললাম না 5টা ক্লাস। তার মানে কি চিত্রের 2টা ক্লাস, চিত্রের আমাদের প্রথম পত্রে একটা ক্লাস আর চিত্র আমাদের দ্বিতীয় পত্রে একটা ক্লাস, তাই কিনা বলো তো ভাইয়া? এখন চিত্রের ক্লাসগুলো দিয়ে কি লাভ হয়? শুধু চিত্র ক্লাস থাকে না, এগুলোর মধ্যে আমরা কি করি সিকিউর জন্য ব্যাখ্যা করি কিভাবে তুমি কোন জায়গায় কোন চিত্রটা ইউটিলাইজ করবা। তো ওই চিত্রের ক্লাসটা করলে তোমার আর কিচ্ছু বাকি থাকে না ভাইয়া, জাস্ট চিত্রের ক্লাসটা করলে আর কিচ্ছু বাকি থাকে না, তুমি জাস্ট চিত্রের ক্লাসটা করবে আর সব কিছু কমপ্লিট হয়ে যাবে তোমার মোটামুটি। তার মানে কি এই চিত্রের ক্লাসগুলা ছোট ছোট না ভাইয়া, একটু দেখো আমরা কিন্তু এই চিত্রের ক্লাসগুলোতে প্রচুর এফোর্ট দিয়ে তোমাদের জন্য এই যে দেখো ফিজিক্স বায়োলজি সরি এটা না, এই যে দেখো একটু দেখো আমরা কি করছি। আমরা দেখো এই যে দেখো আমরা তোমাদের জন্য বায়োলজি ফার্স্ট পেপার এবং বায়োলজি সেকেন্ড পেপার এই দুইটার জন্য আলাদা আলাদা দুইটা চিত্রের ক্লাস নিছি। দেখো এই চিত্রের ক্লাসগুলো করলে তুমি মোটামুটি সিকিউতে কোন কোন চিত্র অঙ্কন করবা সেটা আইডিয়া হয়ে গেছে। তার মানে সেটা প্রস্তুত তোমার মোটামুটি 70% প্রস্তুতি কমপ্লিট, কারণ চিত্রের উপরে মার্ক ডিপেন্ড করতেছে আমাদের সিকিউতে। দেখো এই যে দেখো এই যে তোমাদের চিত্র 1 এটা অলরেডি প্রায় আমাদের 2300 স্টুডেন্ট দেখে ফেলছে, এটা সামনে আরো অনেক শিক্ষার্থী দেখবে। তারপরে দেখো এই যে এখানে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র আজকে আপলোড হয়ে গেছে। তার মানে কি চিত্রের আমাদের 2টা ক্লাস কমপ্লিট, যারা করতেছে তাদের মোটামুটি এই যে সিকিউর জন্য 50% প্রস্তুতি কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখো তোমরা অনেকগুলো চ্যাপ্টারে সিকিউ নিয়ে খুব বেশি প্যারা খাচ্ছিলা। দেখো বায়োলজির জন্য নিজেরা যদি এই চিত্র সম্বন্ধে ধারণা রাখো এবং যদি ওই সিকিউগুলোর অ্যানালাইসিস জানো চ্যাপ্টারগুলো, তাহলে কিন্তু তোমার জন্য সহজ হয়ে যাচ্ছে। তো চ্যাপ্টারগুলোর অ্যানালাইসিস সাজেশনে আমরা এর জন্য দিয়ে দিছি, তারপরে হলো যে তোমাদেরকে বলতেছি। আবার ম্যাথের জন্য আমি আরেকটা কথা বলি, ম্যাথের কিন্তু কয়ের জন্য আমি আলাদা আলাদা ক্লাস নিছি তোমাদের জন্য। এটা জাস্ট এইখানে কোর্সের বাইরে তোমরা দেখো এই যে দেখো তোমরা যদি কয়ের প্রস্তুতি নিতে চাও তোমরা কিন্তু এই ক্লাসটা করলেই তোমাদের দেখো কয়ের প্রস্তুতি এই যে দেখো ম্যাথ প্রথম পত্র কয় 1 ঘন্টা 31 মিনিট লাগছে, এই সিকিউ সব কয় টপ 50টা ক আমি কমপ্লিট করে দিছি। এই ক্লাসটা করে গিয়ে তুমি আর কোনো জায়গায় আটকাবে না, তুমি সব জায়গায় ক কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পারছো এই ক্লাসটা করলে। তার মানে দেখো বায়োলজির জন্য কয়ের আমরা সাজেশন দিয়ে দিছি, আর তোমার হলো যে এই 2টা ক্লাস করলে তোমার তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপরও দেখা যায় যে কিছু শিক্ষার্থী কয়েকটা চ্যাপ্টারে আটকে যায় যে এই চ্যাপ্টারগুলো আসলে কমপ্লিট হচ্ছে কিনা বা এই চ্যাপ্টারগুলো পারি না। তো এই জন্য আমরা ওয়ান শট সিকিউর জন্য তোমাদের জিন তত্ত্ব বিবর্তন যেগুলোতে তোমরা বেশি বেশি প্রবলেম ফেস করো কিন্তু ওগুলোতে ভালো ভালো মার্ক আছে, ওই ক্লাসগুলো ওয়ান শট সিকিউ রেকর্ড করতেছে। সবগুলো তো আসলে রেকর্ড করা পসিবল হয়নি, কারণ কি কারণ হচ্ছে বায়োলজির ক্ষেত্রে অনেকগুলো চ্যাপ্টার, কিন্তু তোমাদের জন্য আমরা যদি রেকর্ড করি আমরা কিন্তু ওইভাবে তোমাদের জন্য কি করছে বলো তো ভাইয়া, তোমাদের যেইভাবে প্রয়োজন সেইভাবে আমরা গুছিয়ে দিচ্ছি। তারপরে যে ছক বৈশিষ্ট্য পার্থক্যের জন্য একটা আমরা গুছিয়ে দিচ্ছি। তার মানে কি তুমি বুঝো, দেখো ভাইয়া যেগুলো চিত্রের জন্য মোটামুটি কমপ্লিট আর যেগুলো একটু কঠিন চ্যাপ্টার সেগুলো আমরা ওয়ান শট সিকিউ নিয়ে নিচ্ছি। তার মানে হলো যে এর মাধ্যমে যেমন আজকে তোমার জিন তত্ত্ব বিবর্তন যদি সব ঠিক থাকে তাহলে আপলোড হয়ে যাবে, ঠিক আছে? আজকে না হলে আগামীকাল আপলোড হবে, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তার মানে কি তোমাদের মোটামুটি এখানে কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে যাচ্ছে, বুঝতে পারতেছো বিষয়গুলা? তার মানে বায়োলজির প্রস্তুতিও তোমার কমপ্লিট। তোমরা যদি চাও বায়োলজির সবগুলো চ্যাপ্টার তাহলে কমেন্টে জানাতে হবে, আমরা চেষ্টা করবো যে ঈদের পরে সবগুলো। কিন্তু আমার কাছে মনে হয় না যে এখানে ক্লাসের সময় ব্যয় করার দরকার আছে, নিজে 3-4টা যদি অ্যানালাইসিস, তো আমরা তো যেহেতু অ্যানালাইসিস করে দিচ্ছি, তুমি 3-4টা সিকিউ সলভ করলে কিন্তু তোমার কমপ্লিট হয়ে যায়। এই হলো আমার ঘটনা। আর তোমাদের দেখো ফিজিক্স এবং ফিজিক্সের ক্ষেত্র, এবং তুমি যদি একটু দেখো এই যে এখানের মধ্যে যাও, এখানের মধ্যে গেলে তুমি এই যে ওয়ান শট ক্লাস এখানের মধ্যে গেলে তুমি দেখো এখানের মধ্যে দেখো আমাদের কিন্তু এই যে কয়ের জন্য তোমার হলো যে কোন কোন ক সবগুলার ক খ সাজেশন সবগুলো এখানে পেয়ে যাবা, ঠিক আছে? ক খ সাজেশন থেকে শুরু করে সবকিছু তোমরা এখানে পেয়ে যাবা। এখন দেখো আমি কিন্তু তোমাদের জন্য ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপারে ক খ সাজেশন দিয়ে দিছি, তারপর হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপারে ক খ সাজেশন দিয়ে দিছি, তারপর হচ্ছে কি ম্যাথের ক সাজেশন ক্লাস নিয়ে দিচ্ছি, তারপরে কি দেখো বায়োলজির ক খ সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি।
তার মানে তোমরা জাস্ট আমাদের কি করবে, আমাদের এই যে এইখানে ভিডিওতে গেলে তোমরা মোটামুটি আমাদের সবগুলা ক্লাসে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো বায়োলজির ক খ তোমার প্রস্তুতি কমপ্লিট হয়ে যাচ্ছে। জাস্ট তোমাকে আমি বলবো যে এইভাবে তুমি গুছিয়ে সিকিউর প্রস্তুতি নাও, তুমি 13 তারিখের মধ্যে সবকিছু কমপ্লিট করবে ইনশাল্লাহ। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা যারা কোর্সে ভর্তি হবে জাস্ট আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা 01314770610 এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তোমাকে বাকি বিস্তারিত সবকিছু বলে দিবে, ঠিক ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর সাবস্ক্রাইব করতে ভুলবা না তোমরা অবশ্যই।